नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। অনেকের মনে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আছে যে মোবাইল চার্জ অনেক দেরিতে হয় কেন। এর কিন্তু প্রধান দু তিনটে কারণ আছে, সেই কারণ কিন্তু আপনাদের আমি জানাবো। এই কারণগুলো যদি আপনারা সর্ট আউট করতে পারেন বা প্রবলেমগুলো সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলে দেরিতে চার্জ হবে না এবং এই প্রবলেমটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। প্রথম কারণ হচ্ছে দেখবেন যে আপনার মোবাইলে যে এই যে চার্জার আছে সি টাইপ বা ইউ টাইপ আপনাদের যে চার্জারটা থাকে, চার্জিং পোর্ট, এটাকে আমরা বলি চার্জিং পোর্ট, এইটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এইটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে চার্জ ঠিক মতো হবে না। এই চার্জিং পোর্টটা আপনারা দেখে নেবেন। এটা যদি একটু চার্জ ঠিকমতো না হয়, লুজ কানেকশান হয়, এইটা আপনারা একটু চেঞ্জ করে দিতে পারেন। এই চার্জিং পোর্টটা আপনারা চেঞ্জ করে দেবেন, 100 থেকে 150 টাকা খরচ পড়বে। এইটা কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার মোবাইলের চার্জ দেরি হচ্ছে না, ফাস্ট হচ্ছে, সুন্দর করে হচ্ছে। এটা রাস্ট পড়ে পড়ে মানে বিভিন্ন কারণে রাস্ট পড়ে পড়ে জং ধরে যায়, সেই কারণে এটা নষ্ট হয়ে যায় অনেক দিন ইউজ করার ফলে। অনেকেই চার্জারে আছে এই জ্যাক পয়েন্ট কিন্তু সারাদিন লাগিয়ে রাখে, সেই জন্য এই পিন কিন্তু খারাপ হয়ে যায়। আনলিমিটেড চার্জের মধ্যে লাগিয়ে রাখে চার্জার, সেই জন্য কিন্তু এটা পুড়ে যায়। এর ভিতরে যে টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যায়। ঠিক আছে, এর মধ্যে যে পালসগুলো থাকে সেগুলো কিন্তু পুড়ে যায়, সেই জন্য কিন্তু এই যে চার্জিং পোর্টটা আছে ঠিকমতো কাজ করে না। তা আপনারা এই চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেবেন। দ্বিতীয় নম্বর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার ব্যাটারির প্রবলেম। ব্যাটারি যদি অনেক পুরনো হয়ে থাকে সেটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ব্যাটারি কিন্তু পুরনো হয়ে গেলে বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনার মোবাইলে কিন্তু চার্জ নেবে না। ঠিক আছে, আপনার মোবাইলে যে ব্যাটারি আছে সেটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন যদি চার্জ না হয়। আর যদি চার্জারটা আপনারা ঠিক থেকে, অনেক সময় দেখবেন চার্জারটা ঠিক থাকে, এই চার্জারটা আপনারা একটু স্পিরিট দিয়ে, যে স্পিরিট আছে রুই দিয়ে স্পিরিট দিয়ে এটাকে একটু ক্লিয়ার করে দেবেন। তারপর একটু ভালো করে ক্লিয়ার করার পর একটু কিছুক্ষণ শুকাতে দিয়ে দেবেন, ড্রাই করে নেবেন। ড্রাই করে নিলে দেখবেন যে এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি ক্লিন করার পরে স্পিরিট দিয়ে ক্লিন করার পরে যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা এটা এই যে চার্জারের পোর্টটা আছে এটা কিন্তু চেঞ্জ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের মোবাইল দ্রুত চার্জ হবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।